একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপরে তিনি বলছেন, অতঃপর কি? ওই লোকটা বলল যে, হে আল্লাহর রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না? আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরীক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে, আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরীক করা বড় পাপ, এরপরে কি বড় পাপ? বলল যে, বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বলল যে, তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে, প্রতিবেশীর সাথে জিনা করা। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? দ্বিতীয়, কেন হত্যা করে? তৃতীয় অপরাধ কি? কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ঈমান তোমরা যারা নিয়ে